দর্শক, আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদেরকে সমর্থন দিয়েছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে, অর্থাৎ আমরা বাংলাদেশি বাঙালি যারা, তাদের উপরে যেন নির্যাতনটা চালাতে পারে সেই বন্দোবস্তটা আমেরিকা খুব ভালোভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে আমেরিকা যেমন আমাদের বিরুদ্ধে ছিল, ভারত আমাদের পক্ষে পরোক্ষভাবে যুদ্ধ করেছে, কিন্তু এখন আমরা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এসেছি যে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে লড়াই করা, যুদ্ধ করে বহু সৈনিকের আত্মাহুতি দেওয়া, এই ঘটনাগুলো ভারত করলেও আমরা এখন চরম ভারত বিদ্বেষী হয়ে গেছি এবং কখনো কখনো আমেরিকা প্রেমী হয়ে গেছে। আমেরিকা সারা পৃথিবীতে এত কাজ করছে, আমাদের তথাকথিত ওই ভারত বিদ্বেষী রাজনীতিবিদদের আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কোনো টু শব্দ আমরা দেখছি না। এবার একটা দারুণ ব্যাপার ঘটেছে। আমেরিকার মানুষের কিংবা আমেরিকার কিছু মানুষের বোধোদয় তৈরি হয়েছে যে ৭১-এ তাদের ভূমিকা যা ছিল সেই ভূমিকাটা ভুল ছিল। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ৭১-এ বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে দাবি উঠেছে, কংগ্রেসে প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবের ঘটনাটা বাংলাদেশের জন্য একটা অনন্য নজির, যখন কিনা কদিন আগে পর্যন্ত শাসন করা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। চলুন একটু জেনে দেখি আমেরিকাতে কি দারুণ একটা ঘটনা ঘটল, এই ঘটনাটা আমাদের পক্ষে কতটা যেতে পারে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহান মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ মানুষের জীবন, ২ লক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। ৩০ লক্ষ, এই হিসাবটাও বোধহয় কম হয়ে যায়, কারণ ভারতীয় শরণার্থী শিবিরে বাংলাদেশ থেকে গিয়ে আশ্রিত ১-১.৫ কোটি শরণার্থীর যে শিবির, সেখানে বহু মানুষের মৃত্যু ঘটেছে। এই ৩০ লক্ষ যে মৃত্যুর ঘটনা, তার সঙ্গে ওই সংখ্যাটা যোগ করা হয়নি। যেহেতু তারা প্রত্যক্ষ কোনো আক্রমণে নিহত হননি, সেই কারণে হয়তো তখনকার কর্তৃপক্ষ ওই ব্যাপারটা যোগ করেননি। সে যাই হোক, ঘটনা তো ঘটেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার স্বীকৃতি অবশেষে মার্কিন কংগ্রেসে দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে। এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজ 24-এর। সেখানে বলা হচ্ছে ৭১-এর হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে। ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক বাহিনী যে অভিযান চালায় তা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা, এমনটা বলেছেন প্রস্তাবক ল্যান্ডসম্যান। মূল খবরে যাই, সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওহাইও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। এটাও কিন্তু একটা জামাতের জন্য খুবই খারাপ মেসেজ। যে জামাত এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করছিল, তাদের জন্য আমেরিকা থেকে এরকম একটা খবর আসা তাদের জন্য খুবই খারাপ খবর। তিনি বলছেন তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তিনি দেখেছেন বিগত ১.৫ বছর সময়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অন্তত ৩,০০০-এর কাছাকাছি হয়েছে। এরকম দাবি ভারতীয় প্রথম সারির গণমাধ্যম বারবার করে আসছিল, কিন্তু বাংলাদেশ থেকে মাত্র ৭০-টির কিছু বেশি ঘটনা স্বীকার করা হয়েছিল। প্রস্তাবে বলা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ ঘোষিত অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের ইসলামপন্থী সহযোগীরা নৃশংসতা চালায়। ওই সময় সব ধর্মের জাতিগত বাঙালিরা হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। তখন হিন্দুদের নির্মূল করা হয়েছিল।
তাদেরকে গণহত্যা করা হয়েছিল। প্রস্তাব তুলে ধরার সময় ল্যান্ডসম্যান বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর ৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা। এই অভিযানকে যুক্তরাষ্ট্রের অনেক আগেই গণহত্যার তকমা দেয়া উচিত ছিল, এমনটাও তিনি বলেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকাতে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হচ্ছে, তারই ধারাবাহিকতায় ল্যান্ডসম্যান মার্কিন কংগ্রেসে এরকম একটা দাবি তুললেন, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ১৯৭১ সালের যে হত্যাযজ্ঞ সেটাকে গণহত্যার স্বীকৃতি দিতে হবে মার্কিন কংগ্রেসে, এবং এই অপরাধের সঙ্গে এই অপরাধে মানে সরাসরি সহযোগিতা করার জন্য জামাত ইসলামকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই রিপোর্ট এরকমও বলছে যে এই ব্যাপারটা যদি মার্কিন কংগ্রেসে পাশ হয়ে যায় তাহলে আমেরিকা থেকে বাংলাদেশের রাজনৈতিক দল জামাতের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে। সেরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যে জামাত কি পড়বে? কিন্তু আমরা তো কিছুদিন আগেই শেখ হাসিনার যে পতন, সেই শেখ হাসিনার পতনের পেছনে জামাতের একটা বড় ভূমিকা, জামাতের একটা বড় অবদান, যেটাকে তাদের দিক থেকে বলা যায় অবদান, এবং সেটার পেছনে আমেরিকার ডিপ স্টেটের সরাসরি সহযোগিতা, এই আলোচনাগুলোও তো আমরা শুনছিলাম। তাহলে আমেরিকার ভাবগতি কি চেঞ্জ হয়ে যাবে জো বাইডেনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।